এই যে সুন্দর বেবি ড্রেসটি দেখতে পাচ্ছেন, গরমের জন্য খুবই আরামদায়ক এই ড্রেসটি আজকে আমি সেলাই, কাটিং দুটোই একই ভিডিওতে শেয়ার করব। তো এগুলো হচ্ছে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় বা বাড়তি কাপড়। তো দেখতেই পাচ্ছেন এবড়ো-থেবড়ো। আমি এখানে ১৭ ইঞ্চি কাপড় নিয়েছি। তো এখানে ৪ পাট কাপড় আছে। ১৭ ইঞ্চি এপাশ-ওপাশ করে স্কেল দিয়ে দাগ করে তারপর আমি কেটে নিচ্ছি। এরপর যখন মাঝখানের ভাঁজটি কাটবো তখন ২ টি পার্ট পেয়ে যাবো। তো আমি মাঝখানের ভাঁজটিও কেটে নিচ্ছি। এবারে ২ টি পার্ট আমি পেয়ে গিয়েছি। পার্টগুলো অনেক লম্বা, অনেকগুলো কুচি হবে। এটা বেক্সি বয়েল যে কারণে ৪৪ ইঞ্চি করে লম্বা আছে। তো এর সাইড থেকে আমি ফিতাটা নিয়ে নিবো। সাইডে ফিতার জন্য আমি ৩ ইঞ্চি ৩.৫ ইঞ্চি রেখে বাকিটা কুচির জন্য রেখে দিয়েছি। আর এই ৩.৫ ইঞ্চি দিয়ে ফিতা তৈরি করব। এবারে বডির জন্য কাপড় নিবো। বডির জন্য এখানে সাইড থেকে একটা কাপড় আছে আমি ডাবল করে নিয়েছি ২ পার্ট ৭ ইঞ্চি অ্যা উম আছে ৭ ইঞ্চি করেই নিবো এখানে এর বেশি দরকার নেই। যেহেতু ফিতা হবে। তো পাশের দিকে হচ্ছে যেহেতু ৪ পার্ট ২ পার্টকে ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিয়েছি। তো এই ৪ পার্টে আমার ৭ ইঞ্চি কাপড় লাগবে অর্থাৎ ১৪ ইঞ্চি কাপড় লাগবে ১২ ইঞ্চি বডিতে আর ২ ইঞ্চি ২ পাশে। চারদিকে কেটে সমান করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এবার মাঝখানে ভাঁজটি কেটে নিলে এখানেও ২ টি পার্ট পেয়ে যাবো সামনের এবং পেছনের জন্য। এবারে এখানে মাপ দিব। তো ৩ বছরের বাচ্চার জন্য ৩ থেকে ৪ বছর। এখানে আমি ২ ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি। ১.৫ ইঞ্চি রাখবো ফিতার জন্য। বাকিটা আর্মহোলের জন্য কেটে নিবো। আর্মহোলের জন্য ২.৫ ইঞ্চিতে দাগ করেছি। আর ২.৫ ইঞ্চি ফিতা। টোটাল ৫ ইঞ্চি হবে আর্মহোল। বুঝতে পেরেছেন আশা করি। তো আর্মহোল কেটে নিয়েছি। এবারে বডিটা মাপ দিয়ে আর কোমরটা মাপ দিব। বডি ৬ ইঞ্চি নিয়েছি ২৪ ইঞ্চির জন্য। আ চা ২৪ এর ৪ ভাগের ১ ভাগ আর এখানে কোমরে নিয়েছি ৫ ইঞ্চি। এরপর কেটে নিয়েছি আর এদিকে ১ ইঞ্চিতে একটা শেপ দিচ্ছি। এই শেপটা দিলে যে কুচি নিচে দিয়ে ঝুলে থাকে না? খুব সুন্দর হয় জামা। তো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখানে ২ টি বডির পার্ট পেয়ে গেছি। এরপর ফিতার জন্য আমি এখানে ৪ ইঞ্চি কাপড় নিয়েছি ফিতার জন্য। তো ১.৫ ইঞ্চির ফিতা তো ডাবল এজন্য ৪ ইঞ্চি নিয়েছি। ১.৫ ইঞ্চি করে ৩ ইঞ্চি থাকবে আরগুলো হচ্ছে বটার ভিতরে যাবে সেলাইয়ের ভিতরে। আর পাশের দিকে ৪ নিয়েছি লম্বাতে এখানে শুধুমাত্র ২.৫ ইঞ্চি থেকে একটু বেশি করে লাগবে অর্থাৎ ৫ ইঞ্চি ৫.৫ ইঞ্চি লাগবে। তো এখানে দাগ করে সামান্য একটু টিক করে নিচ্ছি কারণ যাতে সবগুলা ফিতা সমান জায়গায় বসে সেজন্য। এবারে এখানে যে চিকন টুকরা ডাবল করে নিয়েছি ২ টি টুকরা লাগবে। ২ টি টুকরা হচ্ছে পাইপিং করার জন্য। পট্টি পাইপিং করার জন্য এই ২ টি লাগবে আমার। তো সমস্ত কাটিং করা শেষ হয়েছে। এবার মেশিনে চলে এসছি। ফিতা ২ টি তৈরি করেছি।